আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মামুনুল হক বাদেশ্বর মিরগঞ্জের এত বিশাল একটি অনুষ্ঠানে কেন আসেননি, তা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তা নিয়ে অনেকের অনেক কৌতূহল, অনেক প্রশ্নের সম্মুখীন অনেক হয়ে গেছেন। বিশেষ করে এন্টার বাদেশ্বর ইউনিয়ন, লক্ষণাবন্দ ইউনিয়ন, শরীফগঞ্জ ইউনিয়ন এবং ফেন্সগঞ্জ ইউনিয়ন এবং কোলাউড়া অনেক জায়গার থেকে লোক, নানান ধরনের লোক এসেছেন। এইখানে অনেক মানুষের কাজ করেছেন, এইখানে অনেক ভলেন্টিয়াররা ছিলেন এই স্টেজের মধ্যে। আমি বিকাল 5টা থেকে 5:30 থেকে ড্রোন উড়িয়ে যখন আমি এই স্টেজটার প্রোগ্রাম করেছিলাম, ভিডিও করেছিলাম ড্রোন দ্বারা, তখন এখানে মানুষের কোনো ভয় উল্লাস নেই। শুধু যখন আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসে, তখন আস্তে আস্তে লোকজন জড়ো হতে লাগে। এই মাঠটা এমনভাবে ভর্তি ছিল যে মানুষ আনাচে কানাচে কোথাও যে বসবে তা জায়গা নেই। অনেক মানুষের দল পড়ে গেছে এই প্যান্ডেলের মধ্যে, এই মাঠের মধ্যে। তো অনেকে বলতেছেন এইখানে গত বছর ওনার প্রোগ্রামে ওনাকে প্রোগ্রাম করতে দেয়নি, সেজন্য উনি আসেননি। অনেকে বলতেছেন টাকা খেয়ে আবার টাকাগুলা নিয়ে গেছেন, আসেননি। অনেকে বলতেছেন সিলেটে কাজির বাজার এসে এখানে প্রোগ্রাম করে উনি চলে গেছেন, উনি আমাদের এখানে আসেননি। অনেকে বলতেছেন কমিটিরা মিথ্যে বলেছে, কমিটির মানুষ অনেক কৌতূহলের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে এই কমিটির মানুষ। আসলে এই প্রবলেমটা কার ছিল, কেন আসেননি, কী জন্য আসেননি আমি নিজেও জানি না। এটা আপনারা যদি জানেন ইনবক্সে কমেন্ট করবেন। আর আমার অনেক আশা ছিল মৌলানা মামুনুল হক এখানে আসবেন। গত বছর যখন উনি এসেছিলেন আমাদের বাদেশ্বরে, ওখানে উনি উঠতে পারেননি স্টেজের মধ্যে। দুঃখজনক হলেও সত্য, অনেক কষ্ট পেয়েছিলাম আমরা। বিশেষ করে আমাদের সিলেটের মুসলিম উম্মাহ তথা বাংলাদেশের কি পৃথিবীর আনাচে সবাই আমরা অনেক কষ্ট পেয়েছি। মৌলানা মামুনুল হককে আমাদের এই স্টেজে উঠতে দেওয়া হয়নি। তো আজকে যে উনি এসেছিলেন কাজির বাজারে আসার পরে আমাদের এখানে প্রোগ্রাম করবেন, আমি যখন রাত্রে 9টার দিকে এখানে উপস্থিত থাকি, অনেক মানুষের দল, অনেক মানুষের ভিড়। আমি দেখে নিজেও অবাক হয়ে গেছি, কেন মৌলানা মামুনুল হক আমাদের এখানে আসেননি, কেন আমাদের কী ভুল ছিল, কার দোষ ছিল, কেন উনি এখানে আসেননি। আদৌ সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না। তবে সবচেয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর এখানে পেয়েছি আমরা, যে মৌলানা মামুনুল হককে যে সিস্টেমে দাওয়াত করা ছিল, যে সিস্টেমে ওনাকে ইনভাইট করেছিল, যে সিস্টেমে উনি দাওয়াতটা সমঝেছিলেন, ওনার কান কতটুকু পৌঁছেছে তা আমরা জানি না। এইখানে সবচেয়ে বড় সত্য কথা ছিল এটাই, কাজির বাজারের প্রোগ্রাম শেষ করে উনি আমাদের বাদেশ্বরে আসবেন। আসার পরে এখানে যদি দীর্ঘ সময় আমাদেরকে নাই দিয়ে দেন, অন্ততপক্ষে কিছুটা সময় এখানে আমাদের সাথে কথা বলে উনি যাবেন। তো যাই হোক, এইখানে উনি আসতে পারেননি, আসার কী কারণ ছিল সেটাও আমরা জানি না। কাউকে দোষারোপ করার কোনো প্রশ্ন ওঠেই না, কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। আর কমিটির মানুষেরা যে আমাদের সাথে মিথ্যে বলবো, অর্গানাইজ করবে মৌলানা মামুনুল হক আসবে আর তারপরে উনি আসবেন না, এটাও আমাদের কাছে সত্য না। আসলে এই কমিটির মানুষই চায় ভালো একজন মৌলানা এসে এখানে ভালো একজন বক্তা নিয়ে আসি। গত বছর যখন উনি আসতে পারেননি, অনেক কষ্ট ছিল এই শহরের মানুষের মনের মধ্যে এই মানুষের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ কাজ করেছিল। তখন এই মৌলানা আমাদেরকে কথা বলতে পারেনি, এসে উনি প্রত্যাখ্যান হয়ে গেছেন, বিতাড়িত হয়ে গেছেন, ওনাকে স্টেজে তোলা হয়নি। সেটা তো আমাদের করার কিছু নেই, করণীয় কিছু নেই। তখন প্রশাসনের অবস্থা খারাপ ছিল, প্রশাসন ওনাকে বয়ান করতে দেয়নি, স্টেজে উঠতে দেয়নি। এই প্রোগ্রামের জন্য প্রশাসন বাধা দিয়েছে। এখানে কোনো কমিটির হাত ছিল না, এখানে বাদেশ্বর কমিটির কোনো হাত ছিল না। এইখানে প্রশাসন কেন বাধা দিয়েছে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন, আমরা কিছুই জানি না। তো সব কিছুর পরে এইখানে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমি অনেক কষ্ট করে দুইটা ভিডিও করেছি। এখানে আমার চ্যানেলের লিঙ্কে চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমি একটা ভিডিও স্টেজ দেখিয়েছি মোটরসাইকেল বাইক করে নিয়ে গন্তব্যস্থান পর্যন্ত। আর এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটির জন্য আমি প্রায় বিকেলের দিকে, আমি বিকেলে ওনার আস্তে আস্তে সমাগম বাড়তেছে, লোকজনের ভিড় বাড়তেছে, সেজন্য এখানে আমি আস্তে আস্তে ড্রোন দিয়ে ভিডিওটা করার চেষ্টা করি। তারপরেও স্টেজে কোরআন তেলাওয়াত চলতেছিল। এখানে ছিল গজল মাহফিল, গজল সন্ধ্যা এবং মামুনুল হক আসবেন। তো যাই হোক,
কেন উনি আসেননি, কেন আসতে পারেননি, এটা আমাদের দুঃখজনক হলেও সত্য, এটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। আর উনি কেন আসতেছেন না, কেন আসতে পারতেছেন না, এটা আমরা জানি না, বা আমরা দর্শকরাও জানি না। কমিটির মানুষ এটাই বলেছে আমাদেরকে, আমরা ওনাকে স্পন্সর করেছিলাম, উনি বলেছিলেন যে আসবেন। আদৌ ওনার কান পর্যন্ত এই কথাটুকু পৌঁছেছিল কিনা উনি জানেন। যদি এই ভিডিওটা মৌলানা মামুনুল হক সাহেবের সামনে পৌঁছে কোনো একদিন, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি জাতিকে দেবেন, ইনশাআল্লাহ খুশি হব আমরা। আর আপনাকে ভালোবাসি বলে, এই ভালোবাসার জন্য, এই ভালোবাসার টানে আপনার কাছে, আপনাকে দেখতে এসেছিলাম, আপনার কথা শুনতে এসেছিলাম, আপনার স্টেজে আমরা আজ দুপুরের পর থেকে আস্তে আস্তে সমাগম করেছিলাম। দেখেন এইখানে কতটুকু মানুষ আছে তা জানি না, স্টেজের ভিতরে অনেক মানুষ আছে, রাস্তার মধ্যে মানুষ আছে, কিন্তু কখন মৌলানা মামুনুল হক আসবেন, এই সমাগম নিয়ে তুমুল উত্তাল ছিল গতকাল ছিল যে তারিখ ছিল সেই তারিখ। তো যাই হোক, গতকালকের এই তুমুল ভিড়ের মধ্যে আমরা যখন রাত্রের দিকে যাই, অনেক চ্যানেল এসেছিল এইখানে অনেক মিডিয়ায় কাজ করেছেন। শুধু মৌলানা মামুনুল হক যে কষ্ট করেছেন, না এসে কষ্ট পেয়েছেন তা না, এইখানে অনেক ভলেন্টিয়াররা ছিলেন, এখানে অনেক কষ্ট করেছেন ওনারা। এইখানে অনেক কমিটির মানুষরা অনেক কষ্ট করেছেন, টাকা দিয়ে, অনেক শ্রম দিয়ে, অনেক কষ্টের বিনিময়ে কষ্ট করেছেন। এবং এইখানে যারা অনেক কষ্ট করেছেন সাউন্ড সিস্টেমের জন্য, হয়তো তারা টাকার জন্য কষ্ট করেছেন তা না, এই প্রোগ্রামটা সুন্দর হওয়ার জন্য, এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটির জন্য অনেক কষ্ট করেছেন ওনারা। এবং এই শহরের মানুষ, এই এলাকাবাসীর মানুষ, এই গ্রামের মানুষ অনেক কষ্ট করেছেন এই স্টেজটির জন্য। এবং কিছুদিন আগ থেকেও অর্গানাইজ করেছিল মৌলানা মামুনুল হক আসবেন, কেন আসেননি আমরা নিজেও জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা কাউকে দুশমন না, এটা আল্লাহর হুকুম ছিল, আল্লাহই ভালো জানেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল না, বিধায় এখন আসতে পারতেছেন না। তো যারা এই কথা নিয়ে অনেক কৌতূহল করতেছেন, উনি টাকা খেয়েছেন, আসতে পারেননি, ওনার কান পর্যন্ত পৌঁছেনি, ওনাকে যারা ওনার পিএস ছিলেন, পিএসরা টাকা খেয়েছে, আসেননি। কমিটির মানুষেরা মিথ্যে বলেছেন, কমিটির মানুষেরা কথা অনেক এলোমেলো করেছেন, ওগোছালো করেছেন, কথা ঠিকমতো বলেননি। এবং স্টেজে এসে তো বলতে পারতেন মৌলানা মামুনুল হক আসতে পারেননি। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত যে আসতে পারেননি, ওনার না আসার জন্য আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। কেন বলেননি? সব তারপরে ক্ষমাই হচ্ছে উত্তম অবলম্বন, মানুষকে ক্ষমা করবেন। কোন কারণে, কোন ভালোর জন্য উনি আসেননি? হয়তো আমাদের জন্য একটা অনেক বিরাট দুর্ঘটনা ছিল, সেজন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়ে দিয়েছেন, আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে দিয়েছেন। এবং হয়তো মৌলানা মামুনুল হকের অনেক বিপদ হতে পারতো, এটা আল্লাহই জানেন ভালো। তো এই ছিল ভিডিও। যদি কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, কৌতূহল থাকে, কমেন্ট করবেন ইনবক্সে। আমি নিজেও জানি না এটা কেন আসছেন না, কেন বা উনি পারতেছেন না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন, ওনার চোখে যদি কোনো একদিন পড়ে, তাহলে আমাদের এই প্যান্ডেলের কষ্টটা বুঝতে পারবেন। আমাদের শহরের মানুষ ওনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু স্নেহ মমতার বিনিময়ে ওনাকে আমরা দেখতে চেয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে এখানে মৌলভীবাজারের লোকগণ আসছিলেন, কোলাউড়ের লোক আসছিলেন, ফেন্সগঞ্জের মানুষ ছিলেন, বাদেশ্বরের তো ছিলেনই, লক্ষ্মণামদর ছিলেন, শরীফগঞ্জের ছিলেন, অনেক মানুষের টল। হয়তো আমি এই ভিডিওটা রাত্রে করতে পারিনি, দিনের বেলা এই প্যান্ডেলটা উঠেছিলাম। এই প্যান্ডেলটা ছোটো না, অনেক বড় একটি প্যান্ডেল। তো যাই হোক, এই ছিল আমার কথা। যদি কারো কিছু এই সম্বন্ধে জানার থাকে, আপনারা ইনবক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমারও অনেক কৌতূহল, কেন উনি আসেননি। আমি সঠিকটা এখনও জানতে পারিনি, সত্যটা এখনও জানতে পারিনি। যদি সত্যটা কারো জানা থাকে, আপনারা ইনবক্সে কমেন্ট করবেন। আমরা অন্তত পক্ষে মনকে সন্তুষ্ট দিতে পারবো যে ওনার অসুবিধা এই কারণে আসতে পারেননি, বা কমিটির এই সমস্ত কারণে উনি আসতে পারেননি। তো জাযাকাল্লাহ খায়র, ভালো থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।